হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। দেখো আজকে আমি চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে। আজকে আমি আমার মিনি কিচেনে রান্না করে দেখাবো। আজকে আমি তোমাদের সাথে প্রথম আমার ফেস রিভিল করলাম। এর আগে কিন্তু আমি ফেস দেখিয়ে কোনো ভিডিও করিনি। তো দেখো আমার কাছে যে রান্নাবাটি বা খেলনা বাটিগুলো ছিল সেগুলো আমি সব বের করেছি, যেগুলো আমি নিজেই বানিয়েছিলাম মাটি দিয়ে। কিছু কিছু রং করা হয়েছে, কিছু কিছু রং করা হয়নি। তো আমাকে আরও অনেক কিছু জিনিস কিনতে হবে, পরে পরে আমি কিনবো। আর আজকে আমি এখানে রান্না করব ভাত আর আলু ভাজা। তার জন্য দেখো প্রথমেই কিছুটা চাল নিয়ে আমি ধুয়ে নিচ্ছি। এরপরে আমি দেখো উনুনটা ধরিয়ে নেব। আর এই উনুন ধরাতে গিয়ে যে কী সমস্যায় পড়েছি সেটা আর কী বলি। দেখো প্রথমে আমি ভেবেছিলাম মোমবাতি দিয়েই করে নেব, কিন্তু মোমবাতি দিয়ে হলো না, কারণ মোমবাতিগুলো অনেকটা বড় ছিল। তো আমাকে আগেই কেটে নিতে হতো, কিন্তু কাটা হয়নি, তার জন্য একটু সমস্যাই হচ্ছিল। তারপরে আমি ঠিক করলাম কাঠ দিয়ে করব। তার জন্য দেখো পাশে আমি কাঠও এনে রেখেছিলাম। তো এরপরে আমি কাঠগুলো দিয়ে উনুনটা ধরিয়ে নেব। আর এখানে দেখো চাল ধোয়া জলটা কিন্তু আমি ফেলে দিয়েছি। এরপরে চালগুলো আমি আরও একবার ধুয়ে হাঁড়িতে নিয়ে নেব। আর জানো তো আমি এই এত জিনিস নিয়ে, সমস্ত কিছু নিয়ে যে আমাদের খামার বাড়িতে বসেছিলাম, তো মাঠে যে সমস্ত লোক ছিল তারা কিন্তু আমাকে বলছিল যে বাচ্চাদের মতন রান্নাবাটি খেলছিস নাকি। আসলেই তো আমি খেলছি, আমার কিন্তু খুবই লজ্জা লাগছিল। আমি তাদেরকে বলেছিলাম আমি তোমাদের জন্য রান্না করছি, তোমরা খেয়ে যাবে। তো তারা বেশিক্ষণ থাকেনি, চলে গিয়েছিল। শেষে আমার মা এবং ঠাকুমাকে আমি খাইয়েছিলাম। আর এইদিকে দেখো আমি কিন্তু উনুন জ্বালিয়ে নিয়েছি এবং উনুনে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি, একটা ঢাকনাও দিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি ভাতটা ফুটে যাবে। এরপর আমি আলুগুলো গোল গোল করে কেটে নেব। এভাবে আলু ভাজতে আমার খুব ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। তো দেখো ছুরির সাহায্যে কিন্তু আমি এখানে কেটে নেব আলুটা। এরপর আমি এই কাটা আলুগুলো এই ডেচকিতে নিয়ে নেব এবং ভালো করে ধুয়ে নেব। এরপরে আমি এগুলো একটা প্লেটে রাখবো এবং সেখানে নুন এবং হলুদ মাখিয়ে নেব। আর জানো তো আমার কাছে কিন্তু কোনো মোবাইল স্ট্যান্ড নেই, তাই কিন্তু আমার সমস্যাই হচ্ছিল। তার কারণ আমি ফোনটা কিভাবে রাখবো বুঝতে পারছিলাম না। তো একটা বোনকে আসতে বলেছিলাম, সে কিন্তু আসেনি। আরও পাশে যে বোনরা ছিল বাড়ি ছিল না, তাই আমি একাই করতে হয়েছে। আর পাশে একটা ভাইকে ডেকেছিলাম ফোনটা ধরে দেওয়ার জন্য, তো সে এসেছিলো, তারপর ফোনটা ধরে দিচ্ছিল। আর এদিকে দেখো ভাতের জলটা কিন্তু শেষ হয়ে গিয়েছিলো, তো আমি আরও একটু জল দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। তো এরপরে আর একটুক্ষণ পর আমি দেখে নেব ভাতটা হয়ে গেছে কিনা। এই যে ভাত দেখো হয়ে গেছে। এরপর আমি ভাতটা নামিয়ে নেব। আর এই গরম জিনিসটা আমি হাতে করে নামাচ্ছি, তার কারণ সাইড দিকটা একটু একটু ধরা যাচ্ছিলো, তার জন্য আমি এভাবে ধরে নামিয়ে নিয়েছি। এরপর আমি উনুনটা আরও একটু ভালো করে ধরিয়ে নেব। এরপরে আমি আলুগুলো ভাজবো। তার জন্য দেখো কড়াইটা আমি কিন্তু উনুনে বসিয়ে নিয়েছি। এরপরে আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। এরপর তেলটা গরম হওয়ার পর একে একে আমি আলুগুলো দিয়ে নেব। যেহেতু অনেক ছোট্ট কড়াই, তাই দেখো 4টে আমি দেব এবং এগুলো দেখো কি সুন্দর ফুটছে। এরপরে আমি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেব। দেখো আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলো থালাতে নামিয়ে নেব। এরপর আরও যে আলুগুলো রয়ে গেল সেগুলো আমি একে একে ভেজে নেব। দেখো আমার ভাত আলু ভাজা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি এগুলো প্লেটে রেখে দেব এবং আমার মা এবং ঠাকুমাকে খেতে দেবো। আর আজকে যেহেতু প্রথম করছি, আমি একাই ছিলাম, কোনো বাচ্চা ভাই বোন ছিল না। তবে একটা ভাই ছিল, ওই তো বললাম ফোন ধরে দিচ্ছিলো, আর আমার মা আর ঠাকুমা ছিল। তো ওরা আমাকে হেল্প করেছে। তো আমরাই করলাম আজকে। তো তোমরা আমাকে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো আমার এই মিনি কিচেনের রান্না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ধরনের ভিডিও তোমরা দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবং এই মিনি কিচেন তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে জানিও। দেখতে চাইলে আমি নেক্সট আরও অনেক ভিডিও নিয়ে আসবো। আর দেখো আমার ঠাকুমা কিন্তু কত হেসে হেসে খাচ্ছে। মানে আমার ঠাকুমার কিন্তু এই আলু ভাজাগুলো খুবই পছন্দ হয়েছে। আলু ভাজাগুলো ঠাকুমা কিন্তু সবই খেয়ে নিয়েছিল। আমার এই রান্নাবাটিতে রান্না করা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।